দেখো আজকে আমরা পড়ব হচ্ছে শোষণ। কি পড়ব বলো? শোষণ। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? C3 আর C4, ঠিক আছে? এখন C3 আর C4 এর মাধ্যমে উদ্ভিদে আমরা কি পাইছিলাম বলো? শেষ পর্যন্ত উৎপন্ন হয়েছিল কি? গ্লুকোজ। ভেরি গুড। আচ্ছা, এখন শোষণ বলতে পারবা কিনা যে শোষণের মাধ্যমে আসলে এই গ্লুকোজটার কি হয় বলতে পারবা? জানি তো। হ্যাঁ, ভেরি গুড। এই গ্লুকোজ কে উৎপন্ন করে? উদ্ভিদ। আবার উদ্ভিদই এই গ্লুকোজ থেকে আবার কি উৎপন্ন করে বলো? শক্তি বা এটিপি উৎপন্ন করে। কার মাধ্যমে উৎপন্ন করে? এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন গ্যাসটা বলতে পারবা? আচ্ছা, আমি অপশন দেই, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড বলো? কার্বন ডাই অক্সাইড। শোষণে কার্বন ডাই অক্সাইড লাগে? অক্সিজেন। কোনটা লাগবে বলো? অক্সিজেন। যে কোনো প্রাণীর শোষণ বা যে কোনো উদ্ভিদের শোষণ, যদি শোষণ বলা থাকে তার মানে কি? অক্সিজেন। আর যদি আমরা বলি সালোক সংশ্লেষণ তখন কি হবে? কার্বন ডাই অক্সাইড। তার মানে এটা উদ্ভিদের শোষণ হোক কিংবা প্রাণীর শোষণ হোক, যে কোনো শোষণেই গ্রহণ করবে কোনটা বলো? অক্সিজেন। আর ত্যাগ করবে কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে শোষণকে যদি আমরা সিম্পলি বুঝি যে শোষণের মধ্যে কি হবে? গ্লুকোজকে আমরা অক্সিজেনের মাধ্যমে জারিত করব। জারিত করে আমরা কি বের করব? এটিপি বা শক্তি। সাথে কি উৎপন্ন হবে? সাথে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড। এখন আমরা শোষণের বিস্তারিত বিক্রিয়াটা দেখব, ঠিক আছে?